নমস্কার, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধন ওএপি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। 31শে মে থেকে শুরু করে 28শে জুন পর্যন্ত এই 5টি রাশির ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে চলেছে। এক কথায় সৌভাগ্য লাভ তাদের হতে চলেছে। সেই 5টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব। তার দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে জানাবো, যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন। আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান, অর্থাৎ হস্তরেখা, কুষ্টি বিচার, জটক বিচার, কোনো রেমিডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন, বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক রয়েছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475633334। এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস। 31শে মে থেকে শুরু করে 28শে জুন পর্যন্ত এই 5টি রাশির সৌভাগ্য লাভ নিশ্চিত হবেই হবে এবং তাদের কোন কোন দিক থেকে উন্নতি দেখা দিচ্ছে তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তার দেরি না করে শুরু করা যায়। 31শে মে দৈত্যগুরু শুক্র তার রাশি পরিবর্তন করবে এবং রাশি পরিবর্তন করে মীন রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে 31শে মে এবং 28শে জুন পর্যন্ত সেখানে থাকতে চলেছে। এই 28শে জুন পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করতে চলেছে দৈত্যগুরু শুক্র। এই শুক্রের যে অবস্থান মেষ রাশিতে, যার জন্য এই 5টি রাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্য বয়ে আনতে চলেছে। সেই 5টি রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1 যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের আপনাদের দ্বাদশে শুক্রের অবস্থান আপনাদের এই সময় সুখ ভোগ বিলাসিতা বয়ে আনতে চলেছে, ভাগ্যের সাপোর্ট বয়ে আনছে, ইনকাম আপনাদের বাড়তে চলেছে, ফরেন থেকে আপনাদের যোগাযোগ বাড়বে, কানেকশন বাড়বে, ইনকাম বাড়বে, ভাগ্যের সাপোর্ট দিচ্ছে, আর্থিক পরিস্থিতি আগের চেয়ে আরও ভালো করে তুলছে, শরীর স্বাস্থ্যের দিক ভালো করছে। আপনাদের এক কথায় কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন, সুখ ভোগ লাক্সারি ভাব আপনাদের মধ্যে কিন্তু বাড়তে চলেছে। আপনাদের রাশির অধিপতি দ্বাদশভাবে এসে আপনাদেরকে খুবই ভালো কিন্তু প্রফিট কিন্তু দিতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই সময় আপনারা যারা অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন, চলচ্চিত্রের সাথে যুক্ত রয়েছেন, আপনারা শো করছেন, কোনো টিভি মিডিয়া রিলেটেড জায়গাগুলির সাথে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনাদের উন্নতি ডেভেলপমেন্ট ঘটতে চলেছে, ইনকাম আপনাদের বাড়তে চলেছে, নাম ডাক পরিচিতি আপনাদের বাড়তে চলেছে, কর্মক্ষেত্রে উন্নতি হবে, কর্মক্ষেত্রে আপনাদের এক কথায় প্রমোশনের জায়গা দেখা দিচ্ছে। এই সময় আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা দূরে সরে যাবে এবং কর্মক্ষেত্রে একটু হলেও কাজে চাপ থাকতে চলেছে। এই জুন মাস অর্থাৎ 31শে মে থেকে শুরু করে 28শে জুন পর্যন্ত আপনাদের এই সময় ইনকাম করার মতো একবারে দুর্দান্ত সময়। কিন্তু এই সময় আপনারা যদি পরিশ্রম করতে পারেন, আপনারা কিন্তু 1000% প্রফিটে থাকতে চলেছেন। আপনারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন, কমিউনিকেশনের সাথে যুক্ত রয়েছেন, বিদেশের সাথে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনাদের ভালো প্রফিট দেখা দিতে চলেছে। তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই সময় শুক্রের এই যে ট্রানজিট, আপনাদের রাশিতে অবস্থান আপনাদের জন্য কিন্তু খুবই ভালো পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে। বিদেশের সাথে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনাদের ভালো প্রফিট ঘটতে চলেছে। ব্যবসা করছেন, সেখান থেকে আপনাদের ভালো প্রফিট ঘটবে। এই সময় আপনাদের প্রেম লাইফ খুবই ভালো পজিশনে যেতে চলেছে। প্রেম যোগ, বিয়ের যোগ, কিংবা প্রেমের একটি আপনাদের লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা, প্রেম, নতুন প্রেম বা পুরনো প্রেম আপনাদের কামব্যাক করতে পারে। এই সময় দাম্পত্য জীবন খুবই ভালো হয়ে উঠতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে ইনকাম আপনাদের বাড়তে চলেছে। মেষ রাশির ক্ষেত্রে ভাগ্য সাপোর্ট দিতে চলেছে। মেষ রাশির এই সময় এক কথায় সুখ ভোগ বিলাসিতাও কিন্তু মেষ রাশির বাড়তে চলেছে। যারা ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো, শুভ। এই সময় বিদেশ থেকে আপনাদের ইনকাম বাড়বে, বিদেশ থেকে কানেকশন আপনাদের বাড়তে চলেছে, বিদেশে ভ্রমণের যোগ একটি দেখা দিচ্ছে মেষ রাশির এই সময় এক কথায় প্রপার্টির দিক থেকে লাভ দেখা দিচ্ছে। মেষ রাশির কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটবে। আপনাদের এই সময় ভাগ্যের দ্বারা অর্থ কিন্তু আপনারা করতে চলেছেন। তারপরের রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, শুক্রের এই রাশি পরিবর্তন আপনাদের জন্য খুবই ভালো পজিটিভ রেজাল্ট কিন্তু বয়ে আনতে চলেছে। শুক্র আপনাদের কেন্দ্রে অবস্থান করে আপনাদের পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনতে চলেছে। এই সময়
আপনাদের আটকে থাকা টাকা রিকভারি হতে চলেছে। আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি দেখা দিচ্ছে। এই সময় সম্পত্তির দিক থেকে আপনাদের লাভ ঘটবে। পৈতৃক সূত্রে সম্পত্তির নিজস্ব প্রপার্টি ক্রয়ের একটি যোগ দেখা দিচ্ছে মকর রাশির ফ্রেন্ড সার্কেল অর্থাৎ বন্ধুদের কাছ থেকে বা বান্ধবীদের কাছ থেকে ফ্রেন্ড সার্কেল থেকে একটি সহযোগিতার হাত কিন্তু আপনারা পেতে চলেছেন আপনি যদি মকর রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির একটি যোগ দেখা দিচ্ছে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে হলো কর্মপ্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ রয়েছে। দৈনন্দিন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে হলো দৈনন্দিন কাজ আপনাদের থাকতে চলেছে, সেখান থেকে আপনাদের ইনকাম বাড়তে চলেছে এবং প্রশংসা হতে চলেছে, নাম ডাক পরিচিতি আপনাদের গড়ে উঠতে চলেছে। লাস্ট এবং অন্তিম যে রাশির কথা বলবো, যে রাশির জাতক জাতিকাদের 31শে মে থেকে শুরু করে 28শে জুন পর্যন্ত ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে চলেছে, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের এই সময় এক কথায় চোখ ধাঁধানোর মতো কিন্তু সময় কিন্তু আসতে চলেছে। ভাগ্য সৌভাগ্য আপনাদের কিন্তু পরিণত হতে চলেছে। ইনকাম আপনারা কিন্তু প্রচুর পরিমাণে করবেন আপনি যদি ধনুরাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন। আপনি ধনলাভের যোগ দেখা দিচ্ছে। ধনুরাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজ আপনাদের কমপ্লিট হতে চলেছে এবং বাধাপ্রাপ্ত যে কাজগুলো সেগুলো চটজলদি আপনাদের কিন্তু সময়ের মধ্যেই কিন্তু কমপ্লিট হতে চলেছে। ভাগ্যের সাপোর্ট থাকছে, আকস্মিক ধনলাভের যোগ রয়েছে এবং কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন বা সিদ্ধান্ত আপনাদের নিতে হতে পারে। এই সময় আপনাদের সাকসেস সফলতা কিন্তু দেখা দিচ্ছে আপনি যদি ধনু রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। এই যে 5টি রাশির জাতক জাতিকার কথা জানালাম তাদের ক্ষেত্রে শুক্রের প্লেসমেন্ট একান্তই ভালো থাকা দরকার। শুক্র ভালো থাকলে আপনাদের কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন, আর শুক্র খারাপ থাকলে ইমিডিয়েট তার প্রতিবিধান ধারণ করে থাকুন কিংবা আপনারা শুক্রের বীজমন্ত্র পাঠ করুন। যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন, হস্তরেখা বিচার করতে চান, কুষ্ঠ বিচার করতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। শুক্রের মহাদশা যদি আপনাদের ক্ষেত্রে চলে অনেক ভালো রেজাল্ট পাবেন। প্রত্যেকের জন্মছকে শুক্রের প্লেসমেন্ট কিন্তু আবারও বলছি ভালো থাকা দরকার। আপনার জন্মছকে গ্রহের অবস্থান যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু হুবহু মিলবে না। তাই অবশ্যই নিজের ক্ষেত্রে গ্রহর গোচর ঠিক করুন, দেখবেন অবশ্যই মিলবে। ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।